প্রধান উপদেষ্টা বললেন, লেভেল প্ল্যানিং ফিল্ড নিশ্চিত করা হবে নির্বাচনে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শতভাগ লেভেল প্ল্যানিং ফিল্ড নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকাল ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষক মিশনের সঙ্গে বৈঠকে তিনি নির্বাচন প্রস্তুতির বিভিন্ন দিক তুলে ধরেন এই আশ্বাস দেন। সাধারণ মানুষের পরামর্শ নেবেন তারেক রহমান। দেশের সর্বস্তরে মানুষের পরামর্শ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামী নির্বাচন, দল পরিচালনা, এমনকি নির্বাচন বিজয়ী হলে সরকার পরিচালনা সহ সব বিষয়ে পরামর্শের ভিত্তিতে কার্যক্রম সম্পন্ন করা হবে বলে উনি আশ্বাস দিয়েছেন। জামাতে আমিরের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সাক্ষাৎ। বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক টেস্ট সেক্রেটারি অ্যালবার্ট টি গন্ডমেস নেতৃত্বে একটি প্রতিনিধি দল। গতকাল জামাতের কেন্দ্রে কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ হয়। রাখাইনের ত্রিমুখী সংঘর্ষ, গুলিবিদ্ধ বাংলাদেশি শিশু মৃত্যুসজ্জায় সশস্ত্র গ্রুপের 53 জন আটক। হাসিনার প্রার্থিতা বাতিল হওয়ার কথা ছিল। দুর্নীতি দমন কমিশন দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন বলেছেন, 2008 সালে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার হলফনামায় বিস্তর ব্যবধান ছিল। রাষ্ট্রের ভবিষ্যৎ ঠিক করবেন নাগরিকরা। গণভোট সবার সামনে সুযোগ তৈরি করেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ। তিনি বলেন, দেশের মালিক নাগরিকরা। আসুন সবাই মিলে বলি, এই রাষ্ট্রের মালিক আমরা। বাংলাদেশের ম্যাচ আয়োজনে প্রস্তাব পাকিস্তানের টি-20 বিশ্বকাপ করা নাড়ছে। বাংলাদেশ ব্যাংকের সাহসী উদ্যোগ, আর্থিক খাতে ফিরছে শৃঙ্খলা, দরকার বিনিয়োগ বান্ধব নীতিমালা। আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের আর্থিক খাতের অবস্থা ছিল ভয়াবহ। অর্থ পাচার, ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের লুটপাটের বিপর্যস্ত ব্যাংকিং খাত, আর্থিক খাতে রীতিমতো নৈরাজ্য বিরাজ করছিল। এই রকমের একটি সংকটময় পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ডক্টর আহসান এইচ মনসুর। গত 16 মাসে আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে তিনি দৃশ্যমান সাফল্য অর্জন করেছেন। জমজমাট হচ্ছে ভোটের মাঠ। নির্বাচন কমিশনের দ্বিতীয় দিনের আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়েছেন আরো 58 জন। এর মধ্যে রয়েছে বগুড়া 2 আসনের প্রার্থী নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না সহ জামাতের 2 জন, জাতীয় পার্টির জাপার 6 জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের 2 জন এবং সশস্ত্র 10 জন প্রার্থী। আপিলের রায় তারা ফিরলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাঠে। 11 দলের সমঝোতায় কেউ খুশি কেউ নাখোশ। বিক্ষোভ আরো তুঙ্গে, ইরানের হাসপাতালে লাশের স্তূপ। সৌদি ওমান কাতারগামী কর্মীদের জন্য ভিসা যাচাই সেবা চালু। হিজাব পরা নারী একদিন ভারতের প্রধানমন্ত্রী হবেন, আসাদুদ্দিন ওয়েসি বললেন। পারস্পরিক আস্থা ও বিশ্বাস অর্জনই নির্বাচনের বড় চ্যালেঞ্জ। চট্টগ্রামে ছুরিয়াঘাতে 2 যুবক খুন, ব্যাংক থেকে বের হতেই ছিনতাই। চট্টগ্রাম প্রতিনিধি। অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী গ্রেপ্তারে কার্যকর পদক্ষেপ চাই ইসি। কক্সবাজারে মা ছেলের রক্তাক্ত লাশ উদ্ধার, সেই ব্যাগে মিলল রিমোট কন্ট্রোল বোমা। ফরিদপুর প্রতিনিধি। সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে 10,000 কোটি টাকা নেবে সরকার। 50 বছর আগের চুক্তিতে ট্রানজিট চায় নেপাল। ঢাকায় বাণিজ্য সচিব বৈঠক আগামীকাল। আলোচনায় গুরুত্ব, অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি, কক্সবাজার পোখরা সরাসরি বিমান যোগাযোগ, আন্তর্জাতিক লেনদেন, দ্বিপক্ষীয় পেমেন্ট সিস্টেম। বরিশালে 4 প্রার্থীর স্ত্রী কোটিপতি। এই ছিল পত্রিকার শিরোনাম। প্রতিদিন সংবাদ শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম।